আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ঘুম থেকে ওঠার পর মানুষের কাছে জিজ্ঞেস করলেন, কোথায় গেলে পাবো একটু বলো। মানুষজন কই, হুজুর ওই মেয়ের কাছে আপনি যায়েন না, কারণ এই মেয়ের চরিত্র ভালো না, ওর কাছে আপনি যায়েন না। আল্লাহর ওলি বলেন, বাবা ভালো না খারাপ তা জানতে চাই না, আমাকে বলো কোথায় গেলে পাবো। মানুষজন কই, হুজুর আপনি ওই দিকে যান। আল্লাহর ওলি যায় মেয়েটারে পাইলেন, মেয়েটারে পাইয়া বলেন, মা আমি একটা জরুরি খবর নিয়ে এসেছি। মেয়েটায় কয়, কার খবর? কয়, তোমার আব্বার খবর। কয়, আমার বাবার আবার কিসের খবর? বাবার কিসের খবর? আমার বাবা তো বহু আগেই মারা গেছে, কবরে শুয়ে আছে। জুনাইদ বাগদাদি বলে, মারি আমি ওই তোমার মৃত বাবার খবর নিয়ে আসলাম। কি খবর? খবর হলো তোমার বাবা কবর জগতে জাহান্নামের আযাব ভুগতেছে, সাপের কামড় খাইতেছে, জাহান্নামের আগুনের কারণে তার চেহারাটা জ্বলে জ্বলে ছাই হয়ে গেছে। স্বপ্ন যুগে আল্লাহ আমাকে দেখায় দিছেন, আর আল্লাহ নাকি তারে জানাইছেন, তুমি যদি তার জন্য একটু সদকা করো, দান করো, ওই দানের খাতিরে আল্লাহ পাক তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। মারে আমি এসেছি, তোমার বাবা কান্না করে করে আমার কাছে একটু সাহায্য চাইলো। ও মা, একটু বাবার জন্য দান করো, সদকা করে একটু কান্দো। কারণ সন্তানের জন্য বাপ মার দোয়া যেমন ভাবে কবুল, এমনি ভাবে মা বাবার জন্য সন্তানের দোয়া আল্লাহর কাছে কবুল। এই কথা শোনার পরেও মেয়েটার দিল নরম হয় নাই। কারণ যেই মানুষটা গুনাহ করে, গুনাহ করে করে তার দিল, তার কলব শক্ত হয়ে যায়। গুনার দাগ পরে পরে কলবটা তার শক্ত হয়ে যায়। তখন বাবার কথা মার কথা ইয়াদ করো, চোখ দিয়া পানি ঝরে না। কবরের কথা বললো তার দিল নরম হয় না। জাহান্নামের আযাবের ওয়াজ করলো তার দিল নরম হয় না। এগুলা হলো গুনার বদ আসর। জাহান্নামের আগুন আল্লাহ বানায় রাখছে ওই শক্ত শক্ত কলিজাগুলাকে নরম করার জন্য। জাহান্নামের আগুন ওই শক্ত কলিজাগুলিকে নরম করার জন্য। মেয়েটার দিল শক্ত হয়ে গেল, দিল নরম হয় না। ঠাট্টা কইরা মজাক কইরা এক মুষ্টি পানি হাতে নিয়া আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির দিকে ঢিল মারলো আর বলল, মৌলবী আমার সদকা করলে যদি বাবার কবরের আযাব মাফ হয়ে যায়, নেও আমি সদকা করলাম বইলা ঢিল মারলো। ওই পানিটা জুনাইদ বাগদাদির গায়ে লাগে নাই। তিনি একটু সরে গেলেন, পানিটা পড়ে গেল মাটিতে। জুনাইদ বাগদাদির চোখ দিয়ে দর দর করে পানি ঝরতে লাগলো। আল্লাহ সন্তান বুঝি এমন হয় যেই সন্তানের কারণে বাপ মা দিনকে রাত বানায়, শরীরে রক্ত পানি হয়ে যায়। এই সন্তান বুঝি এমন হয়। এই কথা ভেবে জুনাইদ বাগদাদি চোখের পানিটা মুছে মুছে বাড়িতে রওনা দিলেন। আফসোস করে করে রওনা দিলেন, হায় লোকটার কবরের আযাব আর বন্ধ করা গেল না। রাতের বেলা তিনি ঘুমাইলেন, স্বপ্ন যুগে দেখতে পেলেন জান্নাতি চেহারার একটা মানুষ আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির সামনে হাজির হয়ে গেল। এইবার তিনি জিজ্ঞেস করেন, কে গো তুমি, কি তোমার পরিচয়? লোকটা তখন কই, হুজুর আমাকে বুঝে আপনি চিনেন নাই, আমি গতকালকের ওই লোক। আল্লাহর ওলি অবাক হয়ে গেলেন, গতকাল ছিল আপনার চেহারা জাহান্নামী মানুষের চেহারা, এক রাতে হয়ে গেল জান্নাতি মানুষের চেহারা, অথচ আপনার মেয়ে কিছুই তো করলো না, কেমন করে এই পরিবর্তন? লোকটায় তখন কান্দের কয়, হুজুর
আমি আপনার কৃতজ্ঞতা স্বীকার করতে আসলাম হুজুর। আপনি যখন আমার মেয়েটারে এই খবর দিয়েছেন, আমার মেয়েটা গুনার কারণে তার কলিজা শক্ত, এজন্য দিলটা নরম হয় না, টাট্টা করে আপনার দিকে পানি মারলো। এই পানিটা আপনার গায়ে লাগি না, পানিটা পড়ছে যেই জায়গায়, ওই জায়গায় দীর্ঘদিন যাবত একটা পোকা পানির তৃষ্ণায় ছটফট ছটফট করতেছিল, জান যায় জান যায়। পোকাটার মুখে যেই মাত্র পানিটা দেয় পড়লো, পোকাটার জান রক্ষা হলো। ওই পোকাটায় আল্লাহর কাছে দোয়া করেছে, মালিক যার খাতিরে পানি পাইয়া আমার জান রক্ষা হলো, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। ওই পোকার দোয়ার খাতিরে আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিছে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে মালিকের নাম সুবহানাল্লাহ। ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। আল্লাহ বলেন, বন্ধু মানুষ আপনারে জিজ্ঞেস করে সম্পদ কোন কোন খাতে ব্যয় করবে, আমি আল্লাহ তোমারে বলে দিই 5 জায়গায় সম্পদ ব্যয় হবে। 1 নাম্বার হলো লিল ওয়ালিদাইন, টাকা পয়সা ব্যয় হবে সবার আগে বাপ মার জন্য। কার কথা জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আমার বেতনের টাকা সবার আগে ব্যয় হবে বাবার জন্য, সবার আগে ব্যয় হবে মায়ের জন্য। আমার ইনকামের টাকা সবার আগে ব্যয় হবে বাপ মার জন্য। সিদ্ধান্তটা মালিকের, সিদ্ধান্তটা মালিকের। এবার বলুন, যদি আপনারও ঔষধ লাগে, বাবারও ঔষধ লাগে, কার ঔষধটা আগে? নিজেরটা না বাবারটা? স্ত্রীরও ঔষধ লাগে, মারও ঔষধ লাগে। বলুন দেখি, স্ত্রীরটা আগে না মারটা আগে? সিদ্ধান্ত কার? আরো জোরে বলেন কার? এজন্য মায়ার নবী, রহমতের নবী, ওই যুবককে সামনে রেখে নবীজি বলেন, যুবক 5টা আমল যদি করো, তোমার মা তোমার বাবা কবরে শুয়ে থেকেও খেদমত পাইবে। 3 নম্বর হলো ইনফাজ ওয়াহদিহিমা মিন বাবা তোমার ফুফুদের সম্পদ যদি নষ্ট করে থাকে, সম্পদ যদি দখল করে থাকে, সম্পদগুলি ফুফুদেরকে আইনা ফিরায় দাও, ফুফাতো ভাই বোনকে আইনা ফিরায় দাও। বাবা যদি তোমার কোনো চাচার সম্পদ নষ্ট করে থাকে, দখল করে থাকে, ওই সম্পদ তুমি ফিরায় দাও। বাবা যদি কোনো প্রতিবেশীর জমি দখল করে থাকে, তুমি ওই সম্পদ তারে ফিরায় দাও। বাবার উপর যদি হজ ফরজ থাকে, বাবার হজটা তুমি এইবার বদলি হজ করে নাও, কাজা করে নাও। অর্থাৎ বাবা আল্লাহর হক, বান্দার হক যেগুলা নষ্ট করেছে ওইগুলা তুমি পূরণ করো। যখনই তুমি আদায় করবা, তখনই আল্লাহ পাক সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। বাবা কারো হক নষ্ট করলো, ওই হক না দিয়া যদি তুমি 40টা গরু জব করো, 40 খাওয়াও, বিন্দু পরিমাণ আগুন কবরের নিভবে না। এজন্য বাবার কবরের আগুন যদি নিবাইতে চাও রে আল্লাহর গোলাম, সবার আগে বাবা কারো হক নষ্ট করে থাকলে, হক যদি মাইরা তাকে দখল করে থাকে, ওই হকটা তুমি পুরাপুরি ফিরায় দাও। বুঝতে হবে, সমাজের তালে চললে হবে না, আল্লাহ নবীর হাদিস মোতাবেক আমল করতে হবে, ঠিক কিনা? আমার মার জন্য বাবার জন্য আমি কি করব, নবী শুনাইতেছেন, নবী শুনাইতেছেন। আপনি গরিব দুঃখী মানুষকে খাওয়ান, অসুবিধা নাই, বাবার জন্য আয়োজন করেন, খাওয়ান, কিন্তু মনে রাখবেন, বাবা যদি কোনো হক কারো নষ্ট করে থাকে, এই হক ফিরায় দেওয়া খানা খাওয়ানোর আগে আপনার দায়িত্ব, এটা আগে ফিরায় দেওয়া। সমাজে এমন বহু ভাই আছে বোনের সম্পদ নষ্ট করে, এমন আছেন না নাই? আল্লাহ কর্তৃক নির্ধারিত যে বন্টন, সে বন্টন করে না, ভাইয়েরা বোনদের সম্পদ দেয় না। যদি এমন করে থাকে,
কবরে যাওয়া মাত্রই আগুন শুরু হলো। তুমি সন্তান হিসাবে বাবার আগুন যদি নিভাইতে চাও, তাড়াতাড়ি তোমার বাবার বোনদেরকে ডাকো, তাদেরকে ডাইকা সম্পদ ফিরায় দাও, বুঝায় দাও, নইলে 40টা না 100টা গরু পিসাবের দরবারে লইয়া গেল, আগুন নিভবে না। বুঝে আসছেন? 4 নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। এক একটা লম্বা লম্বা আলোচনা, যাব না, পরিবেশ বেশি ভালো না, আপনারা অনেক কমজোরে বসা। 4 নম্বর নবী বলেন তোমার মা তোমার বাবার যারা আত্মীয় স্বজন তাদের খোঁজ খবর রাখো। মার আত্মীয় স্বজন হলো মামা, মার আত্মীয় হলো খালা, মামার খোঁজ খবর রাখো, খালার খোঁজ খবর রাখো। মামাকে ফোন দিয়া বলো মামা কেমন আছেন, খালা তুমি কেমন আছো। যেই মাত্র তুমি তাদের খবর নিলা, সাথে সাথে আল্লাহ তোমার মার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। বাবার আত্মীয় হলো চাচা, বাবার আত্মীয় হলো তোমার ফুফু, চাচার খবর নাও, ফুফুর খবর নাও, চাচা তো ভাই বোনের খবর নাও, ফুফা তো ভাই বোনের খবর নাও, মামার বাড়ির খবর নাও, আর এদিকে বাবার বাড়ি আত্মীয় স্বজনের খবর নাও। যখনই তাদের আত্মীয় স্বজনের খোঁজ নিবারে গোলাম, আল্লাহর নবী বলেন কবরে শুয়ে থাকা মা বাবার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায় দিবে। আজকে আমাদের সমাজে এমন বহু মানুষ পাওয়া যায়, নিজে কোটিপতি হয়ে গেলে পরে চাচাতো ভাইকে পরিচয় দিতে চায় না। বাবার জন্য লক্ষ টাকা খরচ করতে রাজি, খাওয়াইবো, কিন্তু চাচাতো ভাই গরিব, খালাতো ভাই গরিব, মামাতো ভাই গরিব, তাদের পরিচয় দেয় না। আল্লাহর নবী বলেন চরম বোকামি করেছো, কোটি টাকা খরচ করলো তোমার বাবার জন্য, মার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলো, এই সব হবে না যখন বাবার আত্মীয় মার আত্মীয়র খোঁজ খবর নিবা। 5 নম্বর নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। মা বাবার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে খোঁজ খবর নাও, তাদেরকে শ্রদ্ধা করো। বাবা যাদের সাথে চলতো তাদেরকে দেখলে বাবার মতো শ্রদ্ধা করো, তাদেরকে দেখলে পরে বলো চাচা আপনারে দেখলে আব্বার কথা মনে হয়ে যায়, কত কাল আপনি আব্বার সাথে চলছেন, আজ বহুদিন গড়ায় যায় শুধু আপনাকে দেখি আব্বারে দেখি না। চাচা এক কাপ চা খায় যান, চাচা একটা পান খায় যান, চাচা একটু ঘরে বসে যান। নবী বলেন যখনই বাবার বয়সী বাবার বন্ধুটাকে তুমি এমন সম্মান করলা, সাথে সাথে আল্লাহ তোমার বাবার কবরে এই সংবাদ পৌঁছে দিব। বাবার কবরে সেবা পৌঁছে যাবে। মা যাদের সাথে চলতরে গোলাম, ওদেরকে দেখলে বলো চাচি, ও চাচি সালামটা দিয়া ভালো বুড়া জিজ্ঞেস করো, তারপরে বলো চাচি একটু ঘরে আসেন, চাচি একটা পান খায় যান, চাচি একটা চা খায় যান। চাচি আপনারে দেখলে আম্মার কথা ইয়াদ হয়ে যায়, কত গল্প করেছেন মায়ের সাথে বসে বসে, আজ আমার মা দুনিয়ায় নাই। মার বয়সী কত মানুষ দেখি, মার মতো মানুষ কোথাও দেখি না, মার চেহারাটা আর কোথাও পাওয়া যায় না। এই বলে যখনই তারে শ্রদ্ধা করলা, সম্মান করলা, তারে একটু সেবা করলা, আল্লাহ তোমার মায়ের কবরে তোমার সেবা পৌঁছায় দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কয়টা আওয়াজ করছেন নবী? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো বেশি বেশি করে দোয়া করা। 2 নম্বর হলো বাপ মার জন্য তুমি খরচ করো, বাপ মার জন্য তুমি দান সদকা করো। 3 নম্বর হলো বাপ মা কারো হক নষ্ট করে থাকলে হকটা ফিরিয়ে দাও। 4 নম্বর হলো মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখো। 5 নম্বর হলো মা বাবা যাদের সাথে চলতো, মা বাবার বয়সী মানুষদেরকে শ্রদ্ধা করো, সম্মান করো। এই 5টা কাজ যখনই তুমি করবা, আল্লাহর নবী বলেন যুবক তোমার মা বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই 5টা আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। যুবক নবীজির সামনে দাঁড়ায় হাউমাউ করে কাঁদতেছে, চোখ দিয়া দর দর করে পানি ঝরছে।
আর বলতেছে নবী গো আমার প্রশ্ন, আমার আম্মা আব্বার সেবা করা, কবরে থাকা অবস্থায় আমার মা বাবার খেদমত করা কোন সুযোগ আছে কিনা দয়া করে আমাকে একটু বলে দিন, আমি আমার বাপ মার সেবা করতে চাই। প্রশ্নটা অত্যন্ত জরুরি একটি প্রশ্ন এবং অত্যন্ত জরুরি একটি বিষয়, যা আমাদের সমাজে খুঁজলে এমন সন্তান পাওয়া যাবে কি যাবে না? বহু পাওয়া যাবে, বহু পাওয়া যাবে। খেদমত করতে এখন মন চায়, বাবার জন্য মায়ের জন্য টাকা খরচ করতে মন চায়, কিন্তু সুযোগ নাই। বাবা মা দুনিয়ায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে সামনে রেখে মায়ার নবী একটা ওয়াজ করলেন, বয়ান করলেন। নবীজি বললেন 5টা আমল আছে এমন, যদি তুমি করো তোমার আম্মা আব্বা কবরে থেকেও তোমার সেবা পাইতে থাকবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল? জোরে বলেন কয়টা? বক্তা একজন, শ্রোতাও একজন। আল্লাহর নবী বক্তা আর যুবক হলো শ্রোতা। যুবক কয়জন? একজন শ্রোতা সামনে নিয়ে মায়ার নবী বয়ান করেছেন, যে বয়ানের আজ শ্রোতা হয়ে গেল হাজারো হাজারো কোটি মানুষ। কিন্তু নবীজি যখন এই বয়ানটা করেছেন তখন শ্রোতা ছিল মাত্র কয়জন? আরো জোরে বলেন কয়জন? একজন। এজন্য হাজারো মানুষের প্রয়োজন নাই শ্রোতার জন্য। একজন মানুষও যদি খালি দিল থেকে ওয়াজটারে গ্রহণ করে, ওয়াজ কমিটিওয়ালাদের ওয়াজ করানো শর্ত, আমাদের দূর দূরান্ত থেকে আসাটা শর্ত, আপনাদের বসাটা শর্ত। ইয়ার হাজিরিন, এবার আল্লাহর নবী রহমতের নবী বলেন আসসালাতু লাহুমা, 2 নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা, 3 নম্বর ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, 4 নম্বর সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, 5 নম্বর ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। আল্লাহর নবী বলেন যুবক, 1 নম্বর আমল হলো মার জন্য বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো। যেই দোয়া আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ নিজে শিখাইছেন, যেই দোয়া আল্লাহ নিজে শিখাইছেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়াখানা আমাদের সবার মুখস্থ আছে না নেই? আমার সাথে আবার পড়ুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন, আল্লাহর গোলাম, তুমি তোমার মায়ের ঋণ কোনদিন শোধ করতে পারবা না। কোন সন্তান কোনদিন বাবার ঋণ শোধ করতে পারে না। মা বাবার ঋণ শোধ করার ক্ষমতা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার? আর একটু জোরে মালিকের নাম। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে চাও, আমার কাছে চাও, আমাকে বলো রব্বিরহামহুমা, আল্লাহ তুমি আমার আব্বা আম্মার উপরে রহম করো, কামা রাব্বায়ানি সগীরা, যেইভাবে শিশুকালে আমার মা আমার বাবা আমাকে আদর করেছেন, সোহাগ দিয়েছেন, লালন পালন করেছেন, আমাকে যেইভাবে যত্ন করেছেন, আল্লাহ তুমি কবর জগতে আমার আব্বা আম্মাকে শিশুকালের মতো মায়া করো।
আল্লাহ পাক শিশুকালে একজন সন্তানের প্রতি তার মা তার বাবার কি পরিমাণ দরদ, কি পরিমাণ মায়া, কি পরিমাণ ভালোবাসা, এটা বড় হওয়ার পরে সন্তান জানে না, কিন্তু এই বিষয়টা জানেন কে? আরো জোরে বলি, কে জানেন? আল্লাহ জানেন। এজন্য আল্লাহ বলেন, বান্দা তোমরা যখন তোমার আম্মা আব্বার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবা, শিশুকালের কথাটা ইয়াদ কইরা, শিশুকালের কথাটা উল্লেখ কইরা আমি আল্লাহর কাছে দোয়া চাইও, আমি আল্লাহর কুদরতি দিল নরম হয়ে যাবে। আর একটু জোরে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী ওই যুবককে বলেন, এক নাম্বার হলো বাপ মার জন্য দোয়া করো, বাপ মার জন্য দোয়া করো। যখনই মা বাবার জন্য দোয়া করবা, দোয়া করার সাথে সাথে আল্লাহ তোমার সেবা আর খেদমত মা বাবার কবরে পৌঁছে দেবে। কত সন্তান এমন আছে নামাজের পরে চোখের পানিটা ঝরায়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা কে দোয়া করে। কত সন্তান বাপ মার কবরের পাশ দিয়া যায়, দোয়া করে যায়। আবার এমনও সন্তান আছে বাপ মার কবরের পাশ দিয়া যায়, সিগারেট খায়া যায়। আছে না? আর হাজিরিন মনে রাখবেন, নবীজি এবার বলেন 2 নম্বর, ওয়াল ইস্তিগফারু লাহুমা, বেশি বেশি করে তাদের জন্য দান সদকা করো। মসজিদ মাদ্রাসায় দান, আল্লাহর রাস্তায় দান, যখনই যেখানে সময় পাও সুযোগ পাও তুমি দান করো। যখনই বাপ মার নামে দান করা হয়, আল্লাহর নবী বলেন সাথে সাথে কবরে পৌঁছানো হয়, আর কবরে ঈদের দিনের মতো আনন্দ বয়ে যায়। আরে আল্লাহর গোলাম জুনাইদ বাগদাদি আল্লাহর বহুত বড় একজন ওলি, রাতের বেলা ঘুমালেন, স্বপ্ন যুগে আল্লাহর ওলি দেখেন জাহান্নামী চেহারার একজন মানুষ আল্লাহর ওলির সামনে হাজির। ডাক দিয়ে জিজ্ঞেস করেন, কে গো তুমি, কি তোমার পরিচয়? তোমাকে তো আমি চিনলাম না। লোকটায় কই, হুজুর আমি আপনার গ্রামেরই একজন মানুষ, আজ থেকে বেশ কিছুদিন আগে আমার মরণ হয়েছে, কবর জগতে আমি জাহান্নামের আযাব ভোগ করতেছি, সাপের কামড় খাইতেছি। হুজুর আমি আপনার কাছে একটা উপকারের জন্য আসলাম। উপকারটা হলো আল্লাহ আমাকে জানায় দিচ্ছেন, দুনিয়াতে আমার আছে শুধু একমাত্র একটা মেয়ে সন্তান। আমার ওই মেয়ে সন্তানটারে আমি দিন শিখাই নাই, আল্লাহর পরিচয় শিখাই নাই, তারে আমি কোরআন শিখাই নাই, তারে আমি আখিরাতের জ্ঞান শিখাই নাই। এজন্য আমার মৃত্যুর পর আমার মেয়েটা বেলাইনে বেপথে চলে গেল। আমার মেয়েটা আল্লাহর নাম নেয় না, আমার মেয়েটা আমার কথা ইয়াদ করে না। সন্তান যদি দিনদার হয়, সন্তান যদি নামাজি হয়, তবেই তো বাপ মার কথা ইয়াদ করে। সন্তান যদি দিনদার না হয়, সন্তান যদি নামাজি না হয়, তাহলে বাপ মার কথা ইয়াদও করে না। ওই লোকটাই কই, হুজুর আমার মেয়েটা আমার নাম একবারও ইয়াদ করে না, আল্লাহর কাছে আমার জন্য কিছু চায়ও না, আল্লাহর কাছে আমার জন্য কিছু দেও না। এজন্য আল্লাহ আমাকে জানাইছেন, যদি তোর ওই মেয়েটা তোর জন্য আমি আল্লাহর কাছে কিছু চাই অথবা কিছু দান করে, আমি আল্লাহ ওই তোমার সন্তানের দানের খাতিরে, তোমার সন্তানের হাত তোলার খাতিরে আমি আল্লাহ তোমার কবরের আযাব মাফ করে দেব। হুজুর এই কথাটা আমি কেমন করে আমার মেয়েকে জানাবো? আমি তো কবরে আছি আলমে বারজাখ, আপনার কাছে আমি সাহায্য চাই, দয়া করে আমার মেয়েটারে একটু জানাইবেন। যদি আমার মেয়েটা একটু দান সদকা করে
হাত উঠায় আল্লাহর কাছে একটু দোয়া করে, আল্লাহ পাক ওই খাতিরে আমার কবরের আযাব মাফ করে দিবে। এজন্য বলুন তো দেখি, বলুন তো, সন্তানকে দিনদার বানানোর দরকার আছে না নাই? সন্তানকে আল্লাহর পরিচয় শেখানোর দরকার আছে না নাই? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন, সকল সন্তান দুনিয়ায় আল্লাহর পরিচয় নিয়েই আসে। আল্লাহর ওলি হয়ে সব সন্তান দুনিয়ায় আসে। এরপরে তার মা বাবা তারে বেনামাজি বানায়, বাপ মা তারে ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়, ঘরের পরিবেশ তারে বেলাইনি বেফতে বদ্দিন বানায়। মূলত সকল সন্তান আল্লাহর পরিচয় নিয়া আল্লাহর ওলি হইয়া দুনিয়ায় আসে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে ঘরের টেলিভিশনের চিত্র তারে বেলাইনে নেয়, বেফতে নেয়, বদ্দিন বানায়, গানের আওয়াজ তারে বদ্দিন বানায়। ওই মানুষগুলি, ঘরের পরিবেশগুলি ওই বাচ্চাটার ওয়ালায়াত নষ্ট করে দেয়। যেই ওয়ালায়াত নিয়ে সে দুনিয়ায় এসেছিল, এই ওয়ালায়াত নষ্ট করার জন্য ঘরের মানুষগুলা দায়ী। এজন্য বলি ভাই, মনে রাখবেন, মনে রাখবেন, আমি মুফতি মুহাদ্দিস বানাইবার জন্য বলি না। যদি আপনি মনে করেন সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আপত্তি নাই, আপত্তি নাই, কিন্তু 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান। এই 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইলে পড়ে কোরআনের মহব্বত তার অন্তরে জন্ম নিবে, আল্লাহর মহব্বত তার অন্তরে জন্ম নিবে, নামাজের মহব্বত তার অন্তরে জন্ম নিবে, আখিরাতের ফিকির তার অন্তরে বসে যাবে। এই ছেলে হাই স্কুলে গেল, নামাজি হইয়া হাই স্কুলে যাবে, ভার্সিটিতে গেল কোনোদিন নাস্তিকদের দলে যাবে না। 5 বছর নুরানি মাদ্রাসায় পড়ান। হাফেজ সাহেবের আব্বা আম্মা যদি হইতে পারেন তাহলে তো নূরুন আলা নূর। মুফতি মুহাদ্দিসের বাপ মা যদি হইতে পারেন তাহলে তো নূরুন আলা নূর। কারণ হাসরের মাঠে আল্লাহ বলবো, নূরের একটা মুকুট আল্লাহ হাতে নিয়ে অপেক্ষায় থাকবে। কিছু মানুষের মাথায় আল্লাহ ওই মুকুট নিজের হাতে পরানোর জন্য। নবীর স্ত্রী দেখই বললা, আমি নবীর স্ত্রী, আল্লাহ বলবেন চিনি না। আমি অমুক নবীর সন্তান, আমি আল্লাহ চিনি না। আমি অমুক নবীর বাবা, আমি চিনি না। আরেকজনে দেখই বললা, আমি অমুক হাফেজ সাহেবের আব্বা, আমি অমুক মুফতি সাহেবের মা। আল্লাহ বলবেন আমি তো তোমাকেই খুঁজতেছি। মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, সন্তান যদি হাফেজ কোরআন হয়, ওই হাফেজ কোরআনের মাথায় পাগড়ি পরাবেন তার উস্তাদগণ, আর ওই সন্তানের বাপ মা মাথায় মুকুট পরাবেন আল্লাহ নিজের হাতে। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা। মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা। লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন
রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইয়া আরহামার রাহিমিন ইয়া রাহিমাল মাসাকিন আসআলুকা মাসআলাতাল মিসকিন। আয় আল্লাহ, তোমার দরবারে বড় আশা করে আমরা নজুলের রহমতের সময় হাত বাড়াইছি। আয় আল্লাহ, এই মাস রজব মাস, শাবান মাস, তোমার হাবিব বেশি বেশি এই দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব শাবানে আমাদের উপর তুমি বরকত নাজিল করো। আল্লাহ, আমাদের রমজান পর্যন্ত হায়াত তুমি বাড়ায় দাও, সুস্থতার নিয়ামত তুমি দান করো, সুস্থতার সাথে তোমার বিধান, রোজার বিধানগুলি পালন করার তৌফিক দান করো। আল্লাহ, রমজান মাসে আমাদেরকে অসুস্থ বানায়ো না। আল্লাহ, তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই গো আল্লাহ, সুস্থতার নিয়ামত চাই। সুস্থ দেহে রোজাগুলি, তারাবির নামাজগুলি আদায় করার তৌফিক দান করো। আয় আল্লাহ, যারা হাত বাড়াইলাম, মালিক আমার মতো কার জানি দুঃখিনী মা দুনিয়ায় নাই। আল্লাহ, যার মা নাই সে জানি মা কত বড় নিয়ামত, যার বাবা নাই সে জানি বাবা কত বড় দৌলত। আল্লাহ, মেহেরবানি করে আমাদের আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বিবি বাচ্চা, ভাই বোন, যত মায়ার মানুষ অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাও। ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দেগান কবর দেশে শুয়ে আছে, মালিক এই মাহফিল খানার খাতিরে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ, অশান্তি থাকলে দূর করে দাও। আল্লাহ, তুমি শান্তি বাড়ায় দাও। ও মাওলা, ও মাওলা, আম্মা আব্বা যাদের জীবিত হায়াতে তুমি বরকত দাও। আল্লাহ, যারা সাহায্য সহযোগিতা করলো তোমার নবীর বাগানে, এই আল্লাহ প্রত্যেকের আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, তাদের কবরে দানের খবর তুমি পৌঁছায় দাও। আয় আল্লাহ, আল্লাহ নেক নিয়তগুলি কবুল করে নাও। আল্লাহ, যেই মাদ্রাসা খান আমার বন্ধু নিয়ত করেছে তার এলাকায়, আল্লাহ তুমি মাদ্রাসা খানাকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। এলাকার সমস্ত মানুষকে মাদ্রাসার মুআফিক বানাও। ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি করে দাও, ঘরে ঘরে আলেমে দ্বীন কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার খাতিরে অত্র এলাকার ভিতরে হেদায়েতের হাওয়া তুমি চালু করে দাও, সকল প্রকারের গুমরাহি দূর করে দাও। আয় আল্লাহ, আম্মা আব্বা যাদের জীবিত হায়াতে বরকত দাও। আয় আল্লাহ, আমার আব্বা জীবিত হায়াতে বরকত দাও। আল্লাহ, আমার বন্ধু ইয়াসিন ফারুকী সাহেবের আব্বা আম্মার হায়াতে তুমি বরকত দাও। আল্লাহ, বিবি বাচ্চার হায়াতে তুমি বরকত দাও। রোগ শোক থেকে, আফত বিপদ বালা মুসিবত থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ, তুমি আমাদের উপরে তোর গুসা হইও না। আল্লাহ, করোনা ভাইরাস, আল্লাহ এটা তোমার ইশারায় চলতেছে গো মালিক। আল্লাহ, তোমার ইশারায় এই গজব, তুমি আমাদের উপর এত গুসা করো না, এত রাগ করো না। আমরা তো তোমারই গোলাম, গোলামের সাথে মুনিবের আবার কিসের রাগ গুসা। আল্লাহ, তুমি আমাদের উপর রহম করো, দয়া করো।
নতুন করে এই ভাইরাসের আবার আক্রমণ শুরু হয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে আর পরীক্ষায় ফেলাইও না গো আল্লাহ। এই আল্লাহ দেশ বিদেশে যে যেখানে আত্মীয় স্বজন আছে সবাইকে তুমি নিরাপদ রাখো আল্লাহ। সর্বপ্রকারের খারাপি থেকে আমাদেরকে হেফাজত করো। যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।